হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি। আর আমার ডেইলি ক্লিনিংগুলোকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার তো প্লিজ প্লিজ কেউ স্কিপ কোনো ফুল টাইম ওয়াচ করো বন্ধুরা। আর আজকে আগের দিনের তুলনায় আমি বলছিলাম না আমি কথা বলতে পারছি না, তো একটু ওষুধ খাইনি কিন্তু কিছুটা হলেও কমেছে। আর শরীরটা সত্যিই খুব খুব খারাপ হয়েছে, চোখ মুখ বসে গেছে। মানে কালকে যেরকম এতটা যন্ত্রণা হচ্ছিলো, মানে মানে খুব খুব মাথা যন্ত্রণা হচ্ছিলো, তারপর ওই দিকে এতটা মানে যন্ত্রণা কী বলবো, মানে আমার চোখ মুখ বসে গেছে পুরো। তো আমার বান্ধবী সকালবেলা দেখে বলছে তোর তো চোখ মুখ বসে গেছে কেন রে? তো আমি জানি না, বলছি রোদের জন্য হয়তো, খুব তাপ না এখন। তো বন্ধু সকালে ঘুম থেকে উঠেই পড়ে দেখো সূর্য নমস্কার করেই তো তোমরা জানো দিনটা শুরু করি, সেইভাবেই দিনটা শুরু করি। তো অনেক দিন হলো শরীরটার সঙ্গে আর কি পাচ্ছিই না, মানে কোনো না। এই সপ্তাহে যেমন 2 দিন ছিল পেট খারাপ, তারপরে হচ্ছে কি দাঁতে যে মানে জিভে ঘা কী ব্যথা বলে চললো। আর এখন হচ্ছে গিয়ে কালকে সে পরশুদিনকে থেকে রাতে মাথা মানে যন্ত্রণা হালকা। তো আমার মনে হয় কি হেলমেট পরে থাকি সারাক্ষণ, সেই কারণে না, কারণ আমি না চুলটা ক্লিপ দেওয়ার মোড়েই হেলমেটটা পরি, সেই কারণে যন্ত্রণা হয় না কি আমি বুঝতে পারছি না। মানে হেলমেট পরলেও মাঝে মাঝে যন্ত্রণা করে, আমি তো হেলমেটটা খুলে একটু উঁচু করে ধরি। এইটাই জন্য কিনা আমি বুঝতে পারছি না, কারণ মাথা যন্ত্রণার রোগ আমার আগে ছিল, খুব অনেক দিন আগে, সেটা বহুদিন আগে ছিল, প্রায় ছোটোবেলার দিকেই ছিল। তারপর চশমা পরে ঠিক হয়ে গেছে, 1 বছর চশমা পরেও ছিলাম, তো ঠিক হয়ে গেছে। তো আর আমি দেখো আমাদের কথা বলতে বলতে আমি আমার সেই মেয়ে মানে ও মানে আমি এখন মানে বাড়ি থাকতে পারি না বলে ও এতটা নোংরা করে আমার। আর আমার নোংরা জিনিস তো তোমরা জানো, ডেইলি ক্লিনিং বলো আমার ওই জন্য না, আমি কোনো ক্লিনিং মানে না করলে হয় না। আর এখানে লাইটের অবস্থাটা নেই, এখানে মানে সিঁড়ি করে লাইট নেই, কারণ ওখানে আমাদের খুব কাজে লাগে না খুব একটা, সেই জন্য লাইটটা নেই। আর ক্যামেরার ফোকাসটা খুব একটা বেশি নেই বলেই আর যে এখানে পুরো কালো। তো সমস্ত আমাদের যে অনলাইনে সব জিনিসপত্র আছে না, সেইগুলো একটা ফেলে না, ওই ভিতর দিয়ে এখন আর মানে ওর খেলার জিনিসগুলোর থেকে ওইগুলোতেই বেশি কাটাকাটি করে, তো ওই জন্য ওইগুলো সেইগুলো কালকে দেখি সারা ঘর গুছিয়ে বিছিয়েছে। তারপরে এই যে এখন আবার মানে আমি এই যে খুব সকালে করছে, আমি যেই বাড়ির থেকে বেরিয়ে যাবো ওর সঙ্গে সঙ্গে আবার এগুলো নিয়েই খেলা করবে, আবার ওই যাই করবো। কিন্তু আমি যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি, প্রতিদিনই গোছানো হয়, কারণ না ঘরে না ওই ঘর অগোছালো থাকলে আমার একটা খুব খারাপ লাগে। আর দেখে হট করে এসে না মনটা খারাপ। আর ভালো দেখবে একটা ভালো জায়গা পরিবেশে মানে স্নিগ্ধ পরিবেশে গেলে কেমন লাগে, তো ঘরটা করে সাজিয়ে গুছিয়ে না রাখলে হট করে যখন ঘরে ঢুকো না, মানে কষ্ট করে এসে যদি ঘরের মধ্যে দেখে মেলো অগোছালো, তাহলে কেমনটা লাগে, মনটাও খারাপ হয়ে যায়। আর এই সাইকেলটা দেখো পড়ে গেছে, এখানে একটা এখন সাইকেল রুমই হয়ে গেছে, 2টো সাইকেলই রয়েছে। আর একটা কথা দেখো, আমি কাজ করতে করতে একটা গল্প শেয়ার করি তোমাদের সঙ্গে। গল্প বলতে আমার এক বাংলাদেশের একটা বন্ধু, তো ও আমাকে কমেন্ট করেছে, মানে ও ভিডিওগুলো দেখছে কিন্তু ওর বলছে যে ভিডিও দেখি, কিন্তু ওর মনটা আর কি খুবই খারাপ, তার জন্য কমেন্ট করতে পারি না। তো বন্ধু তোমাদের মানে পৃথিবীতে আমরা মানে কি একটা বলি যে পৃথিবীতে আবার বাঁচতে গেলে সমস্ত লোকের সমস্যা ছাড়া কোনো মানুষ নেই পৃথিবীতে। আর হ্যাঁ, এক একজনের সমস্যা এক এক রকম ধরন, মানুষ আলাদা আলাদা রকম, মানুষের ধ্যান ধারণা চিন্তাভাবনা সব আলাদা আলাদা, আর সমস্যাগুলো সব আলাদা আলাদা, খুবই আলাদা আলাদা থাকে। তো আমার যেমন আমি তোমাদের বলি, আমি মানে প্রচুর মানে কি বলবো, মানে এত রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি বলবো, সমস্যা মানে মানসিক টেনশনের ভিতরে যাচ্ছি, যেগুলো তোমাদের সঙ্গে এই কিছু কথা আছে না, মানে নিজের একদম মনে আঘাত লেগে যায়, সেই কথাগুলো না কারোর সঙ্গে শেয়ার করা যায় না, আর সোশ্যাল মিডিয়াতে করাই যায় না। মানে এতটা আমি যে বন্ধু জানি না তোমার মন কতটা খারাপ, কিন্তু আমার মনের থেকে অনেক খারাপ তোমার মন নেই। কিন্তু দেখো আমি সমস্ত কাজকর্ম সমস্ত কিছু আমার জীবনকে চালাতেই হবে, আর ওই অঘটনটা ঘটানোও যাবে না, জীবন যখন পেয়েছে একবার, তো সেইটা সমস্ত টেনশন দূর করেই তোমাদেরকে কাজ করতে হবে, এগিয়েই তো যেতেই হবে। এইটাই আছে জীবন, মানেই সংগ্রাম, আর আজকে লড়াই করেই তোমাকে বাঁচতে হবে। তোমার মানে সেইভাবে সুখী জীবন আমার মনে হয় কারো নেই, কারো বললাম না, কারো সমস্যা থাকেই, তো সেইভাবে তোমাকে মানে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। যে সমস্যা সেই সমস্যার থেকে আমি যেমন একটু না, এক একজন মানুষ এক এক রকম হয়, আমি যেমন কারোর সঙ্গে অতটা শেয়ার করতে পারি না, বলতে পারি না যে সমস্যাটা না চলছে না, সেই সমস্যাটা ও আমার সঙ্গে সম্পর্কে মানে আর কি বলবো, মানে ওটা কথা বলা উচিত ছিল, কিন্তু আমার মনে হচ্ছে না ওর সঙ্গে কথা বলা উচিত, আমার মনে হচ্ছে উচিত না, কিন্তু হয়তো অন্যকে হলেও কথা বলতো, রাগ করতো, ঝগড়া করতো, অনেক অশান্তি করতো, কিন্তু আমি জানি ওসব অশান্তি গণ্ডগোল সব পরে আমার পক্ষে সম্ভব না, কারণ এক একদিন এক এক ক্যাটাগরির হয়, ও ওই ক্যাটাগরির বলেই হয়তো বলছে, কিন্তু আমি তো ওই ক্যাটাগরির না।
তো বন্ধুরা এই দেখো, এই যে জল গরম করে রেখেছে, খালি এটাই একটা মানে শাশুড়ি মাটা খুব ভালো পেয়েছিলাম বলেই হয়তো জীবনটা ভালো করে চালাতে পারছি, না হলে ওটা সমস্যা হয়ে যেত। মানে ওই যেই বললাম, মানে সমস্যা ছাড়া কোনো মানুষ নেই। আর এই দেখো সিঙ্কটা পরিষ্কার করে নিলাম, ডেলি ক্লিনিং সিঙ্ক এইগুলোতে। আর মেয়েটা বললাম না খুব দুরন্ত, মানে ও মানে এইখানে প্রতিদিন ছবি টবি আঁকবে আর রং ধোবে, আর ওই লিকুইড রং না, ওই জন্য খুব মানে বেসিনটা খুব পরিষ্কার খারাপ হয়ে যায়। তো বন্ধুরা ওইসব টেনশান তো আসবেই জীবনে, যে টেনশান ছাড়া কোনো মানুষ নেই। আর এইটাই তোমাকে ওইটা থেকে বেরিয়ে আসতে হবে, যে কোনো সলভ করার চেষ্টা করতে হবে, যদি হয় সলভ না করলে তো হবে না। আর আমার মতন যদি ক্যাটাগরি হয় যে হ্যাঁ নিজের মনের কথা নিজের মধ্যেই রাখবো, অত ওইসবের ধার ধারে না, যে তোমাকে বোঝেই না, যে করে না, তাকে অত বোঝানোর দরকার নেই আমার মনে হয়। তাই জন্যে আমি আর ওই যাই না। কিন্তু সত্যি কথা আমিও প্রচুর প্রচুর মানে অশান্তি কাকে বলে তার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু দেখো আমি তবুও ভিডিও করছি। হ্যাঁ দেখো আমার ভিডিও করতে এখন আর সেই আগের মতন মন নেই, ভালো লাগে না করতে, তবুও দায়বদ্ধতা আমার একটা এখানে ভালো লাগে কিছুটা হলেই। দেখো এই এই কথাগুলো তো আমি মানুষ সমাজে বলতে পারি না, এই জন্য এখানে কিছু কথা তোমাদের অশান্তির মধ্যে যাচ্ছি, এই কথাগুলো আমি তোমাদেরকে বলতে পারছি। এই কিছু কিছু জায়গায় এরকম আছে, তার জন্যই করতে হয়। দেখো তো আমার এই জন্যই বন্ধু, তো ওই টেনশন করো না বন্ধু, সমস্ত জীবনে টেনশন আসবে, মানসিক টেনশন তো প্রতিটা মানুষেরই থাকে। আমার তো মানে প্রতিটা মানুষ নেই বলে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, টেনশন থাকবে না এরকম কোনো ভাবে না, মানুষ থাকবেই টেনশন ছাড়া কোনো মানুষ নেই, মন ভালো থাকবে না, এটাই হচ্ছে কি একটা হ্যাঁ যখন মনটা ভালো থাকবে সেটাই ভাবে, এটাই আমার জীবনে প্রাপ্য। আর কারণ সত্যি কথা এখন আর কোনো মানুষের মন মানসিকতা মানে আমরা অনেকটা সেলফিশ টাইপের হয়ে গেছি, মানে সবার কথাই বলছি, কেউ কেউ তো অবশ্যই ভালো মানুষ আসলে পৃথিবীটা চলছে, মানে অত্যাধিক সেলফিশ টাইপের হয়ে গেছে, নিজের টুক ছাড়া আর কারোটা বুঝি না। এই কারণেই আছে কি এই সমস্যাগুলো, মানে ওই জন্য মানে সমস্ত কিছু মানে কাটিয়েই উঠতে হবে, জীবন চালাতেই হবে। তো বন্ধুরা প্লিজ, আর হ্যাঁ তুমি ভিডিওগুলো দেখো, যেগুলো করলে তোমার ভালো লাগে সেই কাজগুলো করো, দেখো ওইগুলো অনেকটা মানসিক টেনশন অনেকটা কমে যাবে, অনেক টেনশন কমে যাবে। সত্যি কথা বলতে যেটা তোমার ভালো লাগে, যে কাজটা করতে তোমার ভালো লাগে, যে অনেকে মিউজিক শুনতে পারে, কার বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করতে পারে, একটু লং ড্রাইভে যেতে পারে, মানে বাইক টাইক যে ছেলেরা চালায়, এইসব করলেও অনেক সময় মানসিক টেনশনে বন্ধুদের সঙ্গে। আর বেশি বন্ধুদের এখন বন্ধু বলেও সেই বন্ধুত্ব এখন তার নেই, বন্ধুর কথাটার সংজ্ঞা ছোটো হলেও সেই বন্ধুত্ব এখন আর নেই মানুষের। সত্যি কথা খুব প্রয়োজনে ছাড়া কোনো মানুষ কারোর সাথে মেশে না, একদম বাস্তব কথা, এগুলো জীবনের সাথে সাথে বুঝতে পারি, আগে এতটা বুঝতে পারতাম না। তো এই যে একটু ব্রাশটা নিয়ে একটু ঘুরু করে মানে যে যাবো এখন, বলি না একটু ঘুরু করতে যাই। আর এই যে সবে এরা ঘুম থেকে উঠে এই যে আমি বেডটা তৈরি করছে, আর বেডটা ঘরের মধ্যে না পরে ক্লিন করলে তো ভালোই লাগে না, তো এটাই ক্লিন করছি। দেখবে আমি অনেক কিছু হয়তো মানে কথা বলতে বলতে অনেক সময় মানে উল্টো পাল্টা একটু বলে থাকি, আমি বুঝি পড়ে, কিন্তু এগুলো আপসেট মাইন্ডের জন্য আমার হয়, কারণ আমি তো একটা ঘোরের মধ্যেই থাকি, সবসময় একটা মানসিক টেনশনের মধ্যে থাকি। সেই কথাটা এখানে হয়তো ভয়েস দিচ্ছি, কিন্তু সেই কথাটা আমার হট করে মনে পড়ে গেছে, তখন একটু অন্যরকম হয় না মনের ভিতর, সেই রিয়াকশানটা হয়তো এখানেও চলে আসে, এটা আমি বুঝতে পারি, কিন্তু সেটা সবাইকে বোঝানো সম্ভবও না। তো বন্ধুরা এই স্নান টান করে এই যে চলে আসলাম রান্নাঘরে, দেখো সমস্ত বাসি কাজটা সেরে টেরে সমস্ত কাজ করে স্নান করে, আর রান্নাঘরে আমি সবসময় স্নান করেই উঠা, আর না হলে স্নান না করলে অন্তত নাইটিটা চেঞ্জ করেই মানে ঢুকি, আমাদের এইভাবেই আর কি লঙ্গলের ব্যাপার থাকে না, সেই সবগুলো মেনেই আর কি করি। তো বন্ধুরা টেনশন করো না, মন ভালো করে নাও, যেইভাবে তোমার মনটা ভালো করার চেষ্টা করো, আর জীবনে ঝড়ঝাপটা আসবেই, এটাই আর নামই জীবন। আর আমার এখন মনে হয় সেই বেলা ছোটোবেলার কথাগুলো মনে পড়ে, যেখানে শুধু একটু খাওয়া দাওয়া খেলাধুলা আর পড়াশোনা ছিল, সেখানে না কারোর সঙ্গে সম্পর্কে কোনো বাজে কথা, মানে সেটা আমি এখনও করি না, কারোর সম্পর্কে বাজে কথা বলা করি না। যেমন এখানেই আছে 2-4 জন হয়তো আমাকে এই যে ভিডিওতে একটা ভিডিও দেখছে, মানে আগে পরে কোনো ভিডিও দেখে না, হট করে একটা কমেন্ট করে চলে যায়, এইরকম লোকও আছে, তারা ওই নিন্দা পরচর্চা করতেও ভালোবাসে, সেটা তার ব্যক্তি মানে তার রুচির পরিচয় দেয়, এইগুলো তো করা ঠিক না। হ্যাঁ মানুষ তো একটা দেখে, আমাকে তো মানে সেই এইখানে ভিডিও থেকে কাজটুকুই দেখছে, সেখানে দিয়ে একটা কমেন্ট করে দিয়ে যায়, এগুলো যে এক একজনের একটা মেন্টালিটি, ওটা ঠিক না। তো বন্ধু তুমি ঠিক হয়ে যাবে, আমি বলছি ঠিক হয়ে যাবে, এটা সলভ করার চেষ্টা করো, আর যেটা মন করলে ভালো লাগে সেটাই তো ভালো করা রাখা। আর এই কালকে গেছিলাম বাপের বাড়িতে, তো এই শাকগুলো নিয়ে এসেছিলাম, আমাদের বাগানে হয়েছে পিপলি শাক, আর এই শাককে খেতে কিন্তু খুবই টেস্টি, আমার তো খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে, আর আমি নিজেই তুলেছি হাতে। আর ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু ভিডিও কী বলো তো, ওই
একা ফোনটাই নিয়ে যায়নি, মাকে মা একটা জিনিস দেখাতে নিয়ে গেছিলো পুকুর পাড়ে, সেই পুকুর পাড়তে পারে একটু ভাবলাম তাহলে যাই, গাছ বাগানটাও দেখে আসি। তো বাগানে দেখলাম প্রচুর পিপলি শাক হয়েছে, তো সেখান থেকে তুলে নিয়ে আসলাম। পিপলি শাকের লোভটা আমার সামলাতেই পারলাম না, আর বহুদিন বাড়িতে কিছু আনি না। আর একটা লেজ দিয়ে রান্না করছি, কারণ আজকে আমার অল্প রান্না করা লাগলো। আজকে মানে পটল ভেজেছি আর পিপলি শাকই রান্না করলাম। আর এইগুলো ফ্রিজে মাছ টাছ এনেছিলাম, তো মাছ আর রান্না করলাম না, কারণ আজকে দুপুরবেলা আবার চিকেন হবে, সেই জন্য এত রান্না করে ফালতু রান্না। কালকে আবার শনিবার, এত রান্না করা উচিত ছিল না, কিন্তু না করলেও হতো। দেখো কালারটা এসে কি দারুণ সবুজ, এই সবুজ সবুজ খেতে না হেভি টেস্ট। তো আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করতে করতে তো আমি বহুত কাজ করি, তোমরা জানো এক জায়গায় আমি বসে থাকি না, কারণ ওই সারাদিন ওই এক কাজ নিয়ে বসে থাকা আমার পক্ষে সম্ভবও না। এই যে আমি এখন মানে কিন্তু ড্রেস পরে অলরেডি আমি দেখছি 9:16 বাজে, তারপরে এই যে ভিডিওটা এডিট করতে বসেছি। তো এখন আমি মানে কোনোটাও সময়টাকে ভাবছি অপচয় করব না, কারণ সময়টা অপচয় করলে আমারই নষ্ট হবে। এই যে আর সকালের দিকে তো আমার জানো নিঃশ্বাস ছাড়ার টাইম পাই না, বিশাল কাজ থেকে আর কড়াইতে পটল ভেজে তেল রয়েছে, ওই জন্য আর তলাটা আজকে ক্লিন করতে পারলাম না। তো আজকে মোটামুটি এইভাবেই ক্লিন করলাম। তো আমার ডেলি ক্লিন করলে তোমাদের কেমন লাগে অবশ্যই, অনেকটা বন্ধুরা তোমরা তো রেসপন্স অনেক কমে গেছে, অনেক মানে নেই বললেই চলে। আর একটা দাদাভাই, সঞ্জয় দাদাভাই, তোমাকে উল্লেখ করেই বলছি, দেখো আমার শরীর মন কোনোটাই ভালো নেই। আমি সত্যি কথা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার ওই ভিডিওটা কথা বলে মানে ওয়াশিং ব্লগটা অবশ্যই আর একবার করে দেখাবো। আমার এই রবিবার ভেবেছিলাম করবো, কিন্তু এই রবিবারটা আমার হবে না, কারণ এই রবিবারটা আমার এক জায়গায় যেতে হবে, সেটা ইম্পর্ট্যান্ট কাজ, সেটা না করলে। আর রবিবারেই তো আমি ধোয়া কাচা করি, ওইগুলো তো আমার রবিবার স্পেশাল এক ডে বলে ওখানে বাইরের কাঁচা ধোয়াগুলো রবিবারেই বেশি করা হয়, কারণ আর ঘরের ভিতরে করি আমি রেগুলার, সেগুলো আমার রেগুলার জিনিসপত্রগুলো। আর বাদ বাকি যেগুলো করি আমি সারা সপ্তাহ ধরে, সেইগুলো আমি বাইরে কাঁচা ধোয়া করি। তো দেখো আমার এই ডেলি সিঙ্কস পরিষ্কারটাও আমি এইভাবেই করে রাখি, ডেলি করি এইভাবে। তাহলে কী বলে, প্রতিটা জিনিস যদি রেগুলার পরিষ্কার করে না, তবে অতটা নোংরা হয় না, আর জিনিসটা অনেকটা ভালো থাকে, একটা জিনিস যত্নে রাখলে অনেক দিন যায়। তো এইটাই বলছিলাম। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বন্ধুকে বলছি, বন্ধু তুমি কোন খারাপ করো না, কারণ জীবন মানেই সংগ্রাম করেই তোমাকে চলতে হবে। প্রতিটা মানুষের মানসিক অশান্তি থাকে, প্রতিটা জীবন মানেই অশান্তি। তো ওইভাবে নিয়ে বাঁচতে হবে। তুমি যতটা ভালো থাকার চেষ্টা করো সেটাই থাকো, আর এইটাই বলছি। আর আশা করছি তুমি আমার এই ভিডিওটা যদি দেখে থাকো, তাহলে তোমার একটু উপকার হবে। আর আমার কথাটা একটু মনে হচ্ছে তোমার ভালোই লাগবে মনে হয়। টেনশন আসবেই, আমি যতই বলি টেনশন আসবেই, কিন্তু তবু ভালো থেকো।